হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় ৯ ত্রিকোণমিতিক অনুপাতের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা প্রয়োজনীয় সূত্রাবলী, ত্রিকোণমিতির প্রয়োজনীয় সূত্রাবলী, প্রয়োজনীয় বেসিক এবং উদাহরণের সবগুলো অঙ্কের সমাধান দেখেছি এবং অনুশীলনী ৯.১-এর ১ থেকে ১১ পর্যন্ত অঙ্কের সমস্যার সমাধান দেখেছি। তো তোমরা যারা পূর্ববর্তী ক্লাসগুলো মিস করেছো বা দেখোনি, অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিবে। তাহলে এখন যে অঙ্কগুলো আমরা সমাধান করব সেগুলো বুঝতে সুবিধা হবে। তাছাড়া তোমাদের যাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারে সমস্যা আছে বা তোমরা অঙ্কগুলো সমাধান করতে গিয়ে সমস্যার সম্মুখীন হও, আশা করি এই ভিডিও লেসনগুলো কন্টিনিউ করলে ত্রিকোণমিতির উপর তোমাদের যে সকল সমস্যা ছিল তা দূর হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় আসি বা মূল ক্লাসটা শুরু করি। আজকে মূলত আমরা 12, 13, 14 এই তিনটা অঙ্কের সমাধান দেখব। তো 12 নম্বরের প্রশ্ন যেটা আছে, cosec a ডিভাইডেড বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a ডিভাইড বাই cosec a প্লাস 1 সমান প্রমাণ করতে হবে 2 sec স্কোয়ারে। তাহলে আমরা প্রশ্নটা লিখে নিব। 12 নাম্বার, cosec a ডিভাইডেড বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a ডিভাইডেড বাই cosec a প্লাস 1 এই জিনিসটা সমান প্রমাণ করতে হবে 2 sec স্কোয়ার a। এখন আমরা কি করতে পারি দেখো, আমরা এটা সমান বাম পক্ষ লিখে বাম পক্ষ থেকে ভাঙচুর করে বা যেভাবে হোক ডান পক্ষটা প্রমাণ করব। তো এটা পরীক্ষার খাতে আসলে লিখতে হবে না, বাম পক্ষ দিয়ে তোমরা শুরু করবে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এটা দুইটাই লিখছি, যাতে তোমরা বুঝতে পারো যে আমরা কি কি পরিবর্তন করে ঠিক এই জিনিসটা নিয়ে আসতে পারি। তাহলে এখানে বাম পক্ষ সমান cosec a ডিভাইডেড বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a ডিভাইডেড বাই cosec a প্লাস 1। এখন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন আমরা কি করতে পারি দেখো, আমরা এখান থেকে লসাগু নিতে পারি। আমরা যদি এখান থেকে লসাগু নিই, তাহলে এখানে cosec a মাইনাস 1 কমন ইন্টু আনকমন, এখানে cosec a প্লাস 1 cosec a প্লাস 1। তাহলে লসাগুর নিয়ম অনুযায়ী আমরা এটাকে এটা দিয়ে ভাগ দিব। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ দিলে থাকে এই যে cosec a প্লাস 1 ইন্টু উপরে আগে থেকেই ছিল cosec a, তো ওটাকে এটার সাথে লিখব। যেহেতু প্লাস আছে আমরা এখানে একটা প্লাস দিব। এখন এটাকে এটা দিয়ে ভাগ দিয়ে উপরেটার সাথে গুণ দিব। তাহলে এটাকে এটার সাথে ভাগ দিলে এখানে হবে, এটাকে এটার সাথে ভাগ দিলে এখানে থাকে cosec a মাইনাস 1 আর উপরে আগে থেকে ছিল cosec a। তাহলে এখন পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো, আমরা এটার সাথে এটা গুণ দিব, এটার সাথে এটা গুণ দিব। তাহলে cosec a এর সাথে cosec a গুণ দিলে হবে cosec স্কোয়ার a। যেহেতু এখানে প্লাস আছে আমরা প্লাস দিব। cosec a কে 1 দিয়ে গুণ দিলে হবে cosec a প্লাস cosec a কে cosec a দিয়ে গুণ দিলে হবে cosec স্কোয়ার a। যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস দিব। cosec a কে 1 দিয়ে গুণ দিলে হবে cosec a ডিভাইডেড বাই নিচে যে রাশিটা ছিল ওই রাশিটাকে আমরা লিখব। কিংবা আমরা এখানে একটু খেয়াল করলে দেখতে পাবো এখানে a মাইনাস বি এ প্লাস বি আকারে ফরম্যাট আছে। আমরা জানি যে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, বীজগণিতে আমরা এরকম একটা সূত্র শিখেছিলাম যে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন cosec a এটাকে যদি আমরা a ধরি, 1কে যদি আমরা b ধরি, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে cosec স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার। এটা a এটা b, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো, আমরা দেখতে পাচ্ছি cosec a প্লাস cosec a মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কাটা যায় এবং cosec স্কোয়ারে দুইটা আছে, তাই দুইটাকে যোগ করলে হবে 2 cosec স্কোয়ার a। আর নিচে থাকে
কসেক স্কোয়ার এ, দেখো নিচে থাকে কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, ওয়ান স্কোয়ার মানে কিন্তু ওয়ান। তাহলে আমরা পরবর্তী লাইনে আসলে কি পরিবর্তন করতে পারি, দেখো টুটা থাকলো, কসেক স্কোয়ার এ কে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ। ঠিক একইভাবে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো আমরা কিন্তু প্রথম ক্লাসে ত্রিকোণমিতির বেশ কিছু সূত্র শিখেছিলাম। তার মধ্যে একটা সূত্র এমন ছিল যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান ওয়ান, বা কসেক স্কোয়ার থিটা, কসেক স্কোয়ার আলফা, কসেক স্কোয়ার বিটা, যে কোনো কিছু হতে পারে, এখানে এ আছে। তাহলে কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান কট স্কোয়ার এ। আমরা ওয়ানকে ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসছি এবং মাইনাস কট স্কোয়ার একে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসছি। তাহলে এই যে দেখো কসেক স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান, এই মানটা আমরা পাইছি কট স্কোয়ারে। তাহলে আমরা এখানে এটার পরিবর্তে বসাইতে পারি কট স্কোয়ার এ। তাহলে উপরে থাকে টু ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ, আর নিচে থাকে কট স্কোয়ার এ, এটাকে আমরা লিখতে পারি কস স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ। এটা কিন্তু একটা ত্রিকোণমিতির সূত্র, কারণ আমরা জানি, আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম যে কট এ সমান হচ্ছে কস এ ডিভাইডেড বাই সাইন এ। তো এই সূত্র থেকে আমরা বলতে পারি যে কট স্কোয়ার এ সমান হচ্ছে কস স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ। এখন পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি, দেখো টু ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ, এটা থাকে কস স্কোয়ার এ ডিভাইড বাই সাইন স্কোয়ার এ, এটা নিচে আসে। এখন নিচ থেকে এটাকে যদি আমরা উপরে তুলি তাহলে জিনিসগুলো উল্টে যাবে, বা বা সাইন স্কোয়ার এ নিচ থেকে উপরে আসবে এবং কস স্কোয়ার এ উপর থেকে নিচে যাবে। তাহলে পরবর্তী লাইন আমরা কি করতে পারি, দেখো আমরা দেখতে পাচ্ছি সাইন স্কোয়ারে উপরে আছে, সাইন স্কোয়ারে নিচে আছে, তাহলে উপরে নিচে এটা কাটা যায়, কাটা গিয়ে উপরে থাকে দুই আর নিচে থাকে কস স্কোয়ারে। তাহলে দুইটা থাকলো কস স্কোয়ারে, এটাকে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইড বাই কস স্কোয়ারে। তাহলে টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই কস স্কোয়ার এ সমান হচ্ছে সেক স্কোয়ার এ। এটা কিন্তু ত্রিকোণমিতির একটি সূত্র। আমরা কিন্তু প্রথম ক্লাসে শিখেছিলাম সেক থিটা সমান ওয়ান বাই কস থিটা, বা কস থিটা সমান হচ্ছে ওয়ান বাই সেক থিটা। তো কস থিটার পরিবর্তে আমরা বলতে পারি ওয়ান বাই সেক থিটা, বা ওয়ান বাই কস থিটার পরিবর্তে বলতে পারি আমরা সেক থিটা। তো এখানে যেহেতু কস থিটার উপর স্কোয়ার আছে তাই সেক থিটার উপর স্কোয়ার হয়েছে। দেখো টু সেক স্কোয়ার এ, এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি যে এটা সমান ডান পক্ষ। যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে আমরা এদিকে লিখব প্রমাণিত। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কিছুই না, আমরা জাস্ট এখানে লসাগু নিয়েছি, লসাগু নেওয়ার পর এখানে হিসাব করেছি, হিসাব করার পর এখানে কসেক স্কোয়ারের পরিবর্তে আমরা সূত্র বসাইছি, এটার পরিবর্তে আমরা সূত্র বসাইছি, সূত্র বসাই এইভাবে আমরা ভেঙেছি। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এখানে কসেক স্কোয়ার এর সূত্র আমরা নিয়েছি সাইন স্কোয়ারে, কিন্তু এখানে কসেক স্কোয়ার এর মাইনাস ওয়ান, এই সূত্রটা কেন আমরা কট স্কোয়ারে নিয়েছি? এই সূত্রটা আমরা এই জন্যই নিয়েছি যাতে আমরা প্রমাণে সেক স্কোয়ার এটা আনতে পারি। আমরা যদি এটাকে ভেঙে সাইন দিই বা এটাকে ভেঙে সাইন আনি, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রমাণটা মিলাইতে পারবো না। এই জন্য মূলত এটা থেকে আমরা কটটা আনছি, কট থেকে আমরা ভেঙে কস বাই সাইন লিখছি এবং সেখান থেকে হচ্ছে আর কি আমরা প্রমাণটা মিলাইছি। তো এখন কখন কোথায় কোন সূত্র ব্যবহার করতে হবে এটার কোনো সুনির্দিষ্ট নিয়ম নাই। তোমাদেরকে প্রমাণের দিকে তাকে প্রয়োজন অনুযায়ী সূত্রগুলো নিতে হবে। তো আসলে নিজে থেকে সূত্র নেওয়ার কিছু নেই, সাধারণত বেশ কিছুবার বা বেশ কয়েকবার প্র্যাকটিস করার ফলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আসলে কোথায় কোন সূত্র নিতে হবে। বা প্রতিটা অঙ্ক সমাধানে কিন্তু একটা সুনির্দিষ্ট নিয়ম আছে বা অনেকগুলো নিয়ম আছে।
বা ধারাবাহিকভাবে ধাপে ধাপে বেশ কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে অঙ্কটা সমাধান হয়। তো এখানে এই অঙ্কটার নিয়ম, সমাধান করার নিয়ম হচ্ছে এটা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখবে, অথবা হচ্ছে ভিডিওটা পজ করে ম্যাথটার সমাধানটা আরেকবার দেখবে। তো এই ছিল 12 নাম্বার। এখন আমরা দেখব হচ্ছে 13 নাম্বার। 13 নাম্বারের প্রশ্নটা আমরা লিখব। 13 নাম্বারের প্রশ্নটা হচ্ছে এই যে এইটা, 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ সমান হচ্ছে 2 সেক স্কোয়ারে। এটা হচ্ছে প্রশ্ন। এখন আমরা লিখব যে বাম পক্ষ সমান 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ। এখন এই লাইন থেকে পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি? দেখো, আমরা এখানে লসাগু নিব। লসাগু নিলে এখানে হবে 1 প্লাস সাইন এ এটা, এবং 1 মাইনাস সাইন এ এটা, 1 মাইনাস সাইন এ। তাহলে আমরা এই দুইটা রাশিকে এটা দিয়ে ভাগ দিব, এই দুইটাকার রাশিকে এটা দিয়ে ভাগ দিলে এখানে থাকে 1 মাইনাস সাইন এ প্লাস এই দুইটা রাশিকে এটা দিয়ে ভাগ দিলে এখানে হয় 1 প্লাস সাইন এ। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি মাইনাস সাইন এ প্লাস সাইন এ দুইটা কাটা যায়, এবং 1 1 যোগ করলে হয় 2, আর নিচে থাকে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ। 1কে যদি আমরা এ ধরি, সাইন একে যদি আমরা বি ধরি, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে 1, এটা 10-এর মতো লাগছে, এটা হচ্ছে 1, এটা 1। তাহলে এখানে এ প্লাস বি, এখানে এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 1কে আমরা এ ধরছি, তাহলে এটা হবে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ। এই যে এ প্লাস বি এবং এ মাইনাস বি, আমরা বীজগণিতে শিখেছিলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখান থেকে আমরা এই যে এই সূত্রটার পরিবর্তে এটা লিখতে পারি, বা এই দুইটাকে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র নিয়ে এটা লিখতে পারি। এখন পরবর্তী লাইনে আমরা কি করতে পারি? দেখো, দুইটা থাকলো, 1 স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন আমাদেরকে এখানে এমন কিছু করতে হবে যাতে আমরা প্রমাণ 2 সেক স্কোয়ারে এটা নিয়ে আসতে পারি। দেখো, আমরা কিন্তু জানি যে আমরা ত্রিকোণমিতি প্রথম ক্লাসে দেখেছিলাম যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান হচ্ছে 1। তাহলে এখানে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার মান যদি বের করি, তাহলে সেটি হবে কস স্কোয়ার এ সমান 1 মাইনাস সাইন স্কোয়ারকে বাম পাশ থেকে ডান পাশে আনলে হবে মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কস স্কোয়ারে সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ারে। এখানে দেওয়া আছে 1 মাইনাস সাইন স্কোয়ার মান হচ্ছে এত, তাহলে উপরে থাকে হচ্ছে 2। আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারে এটার পরিবর্তে বসাইতে পারি কস স্কোয়ারে। তাহলে পরবর্তী লাইন আমরা কি পরিবর্তন করতে পারি? দেখো, দুইটারে আমরা রাখলাম কস স্কোয়ারে, এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই কস স্কোয়ারে। তাহলে এটাকে গুণ করলে কিন্তু উপরের লাইনই হয়। তাহলে 2 ইন্টু, আমরা জানি যে 1 ডিভাইড বাই কস থিটা সমান হচ্ছে সেক থিটা। যেহেতু 1 ডিভাইড বাই কস স্কোয়ার থিটা স্কোয়ার আছে, তাহলে এটা হবে সেক স্কোয়ার থিটা বা সেক স্কোয়ার এ। তাহলে এটাই হচ্ছে নির্ণয়ের ডান পক্ষ, সমান হচ্ছে ডান পক্ষ। যেহেতু এটা সমান, এটা প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করছি, তাই আমরা লিখব প্রমাণিত। এটা ছিল 13 নাম্বার। এখন আমরা দেখব হচ্ছে 14 নাম্বার। 14 নাম্বারের প্রশ্নটা হচ্ছে 1 ডিভাইডেড বাই কসেক এ মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই কসেক এ প্লাস 1। এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে 2 tan স্কোয়ার এ। এখন আমরা যেভাবে হোক এখান থেকে এই জিনিসটা প্রমাণ করব। আমরা এটা সমান লিখব যে বাম পক্ষ এখান থেকে আমরা লিখব বাম পক্ষ সমান 1 ডিভাইডেড বাই কসেক এ মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই কসেক এ প্লাস 1। এখন এখান থেকে যদি আমরা লসাগু নিই, তাহলে নিচে হবে কসেক এ মাইনাস 1 ইন্টু কসেক এ প্লাস 1 কসেক এ প্লাস 1।
এখন এই দুইটাকে এটা দিয়ে ভাগ দিলে এখানে থাকে কসেক এ প্লাস ওয়ান মাইনাস এই দুইটাকে এটা দিয়ে ভাগ দিলে থাকে কসেক এ মাইনাস ওয়ান। যেহেতু সামনে একটা মাইনাস আছে আমরা এখানে একটা ব্র্যাকেট দিব, কারণ ভেতরে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এই দুইটাকে এটা দিয়ে এই দুইটাকে এটা দিয়ে ভাগ দিলে হয় কসেক এ মাইনাস ওয়ান, এই যে এটা। তাহলে উপরে থাকে কসেক এ মাইনাস ওয়ান মাইনাস কসেক এ মাইনাসে প্লাস ওয়ান ডিভাইডেড বাই নিচে আমরা কি করতে পারি দেখো, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র আমরা বীজগণিতে শিখেছিলাম যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই দুইটার পরিবর্তে সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা কসেক স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। এখন পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো, কসেক এ প্লাস কসেক এ মাইনাস, অর্থাৎ এই দুইটা কাটাকাটি হয়। আচ্ছা সরি, এখানে হচ্ছে প্লাস ওয়ান ছিল, এখানেও প্লাস ওয়ান হবে, সরি এটা একটু ভুল হয়েছে। তাহলে কসেক এ প্লাস কসেক এ মাইনাস কাটা যাচ্ছে এবং এক এক দুইটা যোগ করলে হবে দুই, আর নিচে থাকে কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান। এখন আমরা পরবর্তী লাইনে কি করতে পারি দেখো, আমরা কিন্তু ত্রিকোণমিতির প্রথম ক্লাসে দেখেছিলাম যে কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান। এখান থেকে আমরা কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এই মানটা বের করতে পারি। সেটি হচ্ছে এখান থেকে যদি আমরা কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এই মানটা বের করি, এটা সমান হবে কট স্কোয়ার এ। তাহলে এটার উপরে থাকে দুই, নিচে আমরা লিখতে পারি কট স্কোয়ার এ। তাহলে এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি যে টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই কট স্কোয়ার এ, টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই কট স্কোয়ার একে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই কট টু দি পাওয়ার স্কোয়ার। এখন আমরা ত্রিকোণমিতিতে সূত্র শিখেছিলাম ওয়ান বাই কট এ মানে হচ্ছে টেন এ। তাহলে এটার পরিবর্তে লিখতে পারি টেন এ, যেহেতু উপরে স্কোয়ার আছে এটার উপর একটা স্কোয়ার হবে সমান। তাহলে আমরা পাচ্ছি টু টেন এ, টেন স্কোয়ার এ। এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি যে এটা সমান ডান পক্ষ। যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে আমরা লিখব যে প্রমাণিত। তাহলে এই ছিল 14 নম্বরের সমাধান, যেখানে যে একটা রাশি দেওয়া ছিল যেটা থেকে আমাদেরকে ডান পক্ষ প্রমাণ করতে বলছে। আমরা এদিকে লসাগু নিয়েছি, লসাগু নেওয়ার পর কাটাকাটি করছি, কাটাকাটি করার পরে এখানে উপরে থাকে দুই, নিচে থাকে এটা, নিচে আমরা আবার সূত্র নিচ্ছি, সূত্র নেওয়ার পর আমরা সাজিয়ে লিখে কিন্তু প্রমাণটা বের করে নিয়ে আসছি। তো এই ছিল আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অঙ্কের সমাধান দেখবো, অর্থাৎ 15, 16 এইগুলা। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।